লাইলাতুল কদরের রাতে। নবী তুমি কি জানো লাইলাতুল কদরের রাতটা কি? নবী চুপচাপ। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন লাইলাতুল কদরটা কি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই লাইলাতুল কদরের রাতটা হলো হাজার মাস অপেক্ষা উত্তম রাত। ওই রাতে কি হয়? ওই রাতে কি হয় কোরআন বলছে, নবী জানো ওই রাতে কি হয়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই জন্য বলি কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়। তা এই আয়াতের তাফসীর কোরআন দিয়ে হচ্ছে দেখুন, আল্লাহ বললেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে কেমন হচ্ছে দেখুন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক বলে দিয়েছেন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারেন। সকলের আমি আল্লাহ সেই চোখ দান করিনি, সেই চোখ আল্লাহ সকলকে দান করেনি। সেই চোখ দান করে যে কাদেরকে শুনে নিন, নবীদের আল্লাহ পাক সেই চোখ দান করেছেন। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মৌমাছি কিভাবে আল্লাহকে ডাকে শুনে রেখে দিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনাদেরকে এটা বলিনি, নবী হতে গেলে তার শর্ত কটা? নবীদের পরিচয় হলো 3টে। কটা কটা কটা? আল্লাহর পরিচয় হলো 4টে, নবীদের পরিচয় হলো কটা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এজন্য পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই মুজিজা বা অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। তো পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দেখিয়েছেন। কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জানেন? কটা মুজিজা বলতে পারবেন? গোটা 50টা গুলে গালে বলতে পারবেন? চলুন এই 1000 মুজিজার ভিতরে একটা মুজিজা আপনাদের বলি। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, মৌমাছির একটা দল যাচ্ছে উড়ে উড়ে, মৌমাছির দল ঝাঁক যাচ্ছে। আল্লাহর নবী করলেন কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। মৌমাছির দলগুলো দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে নবীজি বলছেন এই মৌমাছিরা আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো এটাই, তোমরা বিভিন্ন রকমের ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো। অনেক খাবার মিষ্টি, অনেকটা টক, অনেকটা তিতো, অনেকটা ঝাল, অনেকটা কষা। তোমাদের পেটের মধুটা কিভাবে মিষ্টি হয় বলো? وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّخْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ লিন্নাস। এ মৌমাছিরা তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে বলো? মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই মৌমাছিরা বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে বসে আছে রানী মৌমাছি, উনি আমাদের অনুমতি দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওই খাবারটা নিয়ে চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে পড়তে আসতে হবে। কি বুঝলেন? শুধু তাই না, আরো অনেক মুজিজা। কিদরুন বলে একটা জায়গা আছে, হাড়ির একটা ঘটনা আছে, ব্যাপক আলোচনা।
রাসূলুল্লাহর মুজিজার ভিতরে 1000 মুজিজার ভিতরে কটা আমরা জানি? চলুন, বহু আছে। তাই আল্লাহ পাক বললেন এই ক্ষমতা একমাত্র আল্লাহ নবীদেরকে দেন। আর কাদেরকে দিয়েছেন? আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দান করেছেন। মনে রাখবেন, আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দান করেছেন। যাদেরকে আল্লাহ ক্ষমতা দান করেন তারাই ওই জিনিসগুলো দেখতে পায়। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে। রাসূলুল্লাহর হাদিস শুনে নিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়েত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন খেতে বসতাম, আমরা যখন ভাত খেতাম, ভাতগুলোকে দেখতে পেতাম আমরা দেখতে পেতাম ভাতগুলো আল্লাহ আল্লাহর জিকির করছে। কি বুঝলেন? শুধু তাই নয়, এই দেখার ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দেন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি, এই জন্য আল্লাহ পাক বললেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। এ দেশ কার? এই পৃথিবী সাম্রাজ্য কার? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। বাবা, এই আধিপত্য হচ্ছে একমাত্র আল্লাহর। আর প্রশংসা যদি করতে হয় সেই আল্লাহরই প্রশংসা করো। আমরা এত মাথা মোটা লোক কি করি, আল্লাহর গুণগান প্রশংসা না করে আল্লাহর এমন এক বান্দার গুণগান করতে শুরু করে দিয়েছি। বান্দার প্রশংসায় ভরিয়ে দিচ্ছে, আর বান্দাকে যিনি সৃষ্টি করলে তার প্রশংসা হতে ভুলে গেলেন। তাকে কি বললো? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। ওইটুকু বলেই শেষ, ওইটুকু শেষ। কোরআনে আল্লাহর পরিচয় 4টে, আর বাকি সব হলো আল্লাহর নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? এই কোরআন এমন এক কিতাব। কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন কোরআন থেকে? এটা তো হাই স্কুল কলেজের বক্তব্য নয়। এই আন্দুল কলেজ আমি 2বার এসেছিলাম। আন্দুল কলেজ, আপনার বাগনান কলেজে বহুবার এসেছি। এই কলেজগুলোতে গেলে সেখানে টানটন দিতে হয় না, যুক্তির সঙ্গে কথা বলতে হয়, টু দি পয়েন্টের উপরে। তো আপনাদেরকে বলছি, এটা কলেজের বক্তব্য নয়, হাই স্কুলের বক্তব্য নয়। এখানে হচ্ছে কি, আপনাদের একটু টান না দিলে বলে বক্তা বেকার, ওর গলা নিয়ে ওখানে বা আপনাদের কাছে গলাটাই হচ্ছে মেন জিনিস। কিন্তু আপনারা কি জানেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। কোরআনের ওই আয়াতটা কি ভুলে গেলেন আপনারা? এই আয়াতের আলোচনা করলে বুঝতে পারবেন। চলুন, এরপর আল্লাহ পাক বলছেন প্রশংসা একমাত্র তুমি করবে আল্লাহর। আর আল্লাহ বলেছে আমার প্রশংসা যখন করবে, আমার রসুলের প্রশংসা গুণগান করবে, রসুলকে অনুসরণ করবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মুখে নবী নবী করলে হবে না, নবীর কাজটাকে আপনাকে বাস্তবায়ন করার নাম হচ্ছে নবীর ভক্ত। ঠিক না বেঠিক? মুখে নবী 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 করে চিৎকার করছে না, আর নবীর কোনো কাজই সে করে না। এ হলো আমলগত দিক থেকে মুনাফিক, আর বিশ্বাসগত দিক থেকে মুনাফিক। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, কথাগুলো মাথায় রাখুন। সে আল্লাহর ক্ষমতা কতটা। আল্লাহ বলছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ হলেন প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাবান। তাই আমার বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। এরপর আল্লাহ পাক বলছেন কোন আল্লাহর গুণগান গাইবে? হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে। এবার আসছি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে শুনে নিন, শুনলে চমকে যাবেন। আল্লাহ নিজেই বলছেন এই হুয়াল্লাযী খালাকাকুম, এই খালাকাকুমের আলোচনায় চলছে। এবার চলুন, আল্লাহ বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সেই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছে। যে বস্তু থেকে বিদ্যা নিচ্ছ তাকে তুমি ভক্তি শ্রদ্ধা সম্মান করো। বই, বুক, কেতাব, পুস্তক, যে ভাষায় যাই বলো না কেন,
3 নাম্বার, যার কাছ থেকে তুমি বিদ্যা নিচ্ছ, ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম যাই বলো না কেন, টিচার যাই বলো না কেন, তাকে তুমি সম্মান, ভক্তি, শ্রদ্ধা করো। এই তিনটি জায়গায় যে ছেলে, যে স্টুডেন্ট সম্মান, ভক্তি, শ্রদ্ধা করে, সেই হলো আদর্শবান স্টুডেন্ট। ইন ফিউচার তার ভালো। এজন্য আমি বেশ কিছু কলেজে গিয়ে, আপনার হাওড়া জেলা, পশ্চিমবাংলা ম্যাক্সিমাম কলেজগুলোতে গিয়ে আমি যখন লেকচার দিতে যাই, এই কথাগুলো আমি বলতে বাধ্য হই। আর হাই স্কুলে নবী দিবসগুলো করতে গিয়েই তো ম্যাক্সিমাম জায়গাতেই বলি। আর আম জলসা এলে এগুলো বলতে হয় কেন? এইগুলি যদি না বলি তাহলে মানুষের ব্রেনটা খুলবে না। তাই এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা শিক্ষককে সম্মান করবেন, ওস্তাদকে সম্মান করবেন। যদি করতে পারেন তাহলে একদিন দেখবেন আপনার দোয়া আসবে তার তরফ থেকে। আর তাকে যদি অপমান করেন, শিক্ষককে যদি অপমান করেন, তাওহীন করেন, মনে রাখবেন আরবিতে একটা কথা আছে, ইহানাতুল উলামাই কুফরুন। এই কথাটি মাথায় যেন থাকে আপনাদের। চলো আসছি, দরুদ শরীফ সম্পর্কে অনেক কথা, অধিকার গেলাম না, স্টপ করলাম। আগে আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? হবে নাকি মাঝ রাস্তায় আমাকে আবার বলবেন হুজুর এসে গেছে ছেড়ে দাও? আমি আগেও বলে নিই বাবা, আমি টাইম ধরে ওয়াজ করা মানুষ আমি নই। অজু অবস্থায় বসেছি, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুতরাং আপনারা আমার সঙ্গে একটু সহযোগিতা করুন। আর গ্রামের সমস্ত মানুষদেরকে যে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা একটু আসুন। মা বোনেরা যারা বক্তব্য শুনছেন তারা আন্তরিকতা নিয়ে বক্তব্যটাকে শ্রবণ করুন, এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম। চলুন টু দি পয়েন্টের উপরে কথাগুলি বলি, একটু বোঝার চেষ্টা করুন। दीन मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलेमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আচ্ছা, এই যে কালেমা তয়্যিবাকে বারে বারে বলার নাম হচ্ছে জিকির, তাই তো নাকি বাবা? বলেন না, শোনেন, এই শুধু কালেমায়ে তয়্যিবাকে বারে বারে বলার নাম জিকির নয়। জিকিরের অনেকগুলো অর্থ হয়, জিকিরের একটা অর্থ নয়। এই দেখেন আমি কয়েকটা অর্থ বলছি। আমি যে তাফসিরটা লিখছি, তাফসিরটার নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। ওই তাফসিরের মধ্যে আপনারা পাবেন এই জিকিরের আলোচনা যেখানে করেছি, ওইখানে দেখবেন একাধিক হাদিসও এসেছে এবং কোরআনের আয়াতও ওখানে তোলা আছে। জিকিরের কতগুলো অর্থ হয় দেখুন। 1 নম্বর, জিকির মানে হলো স্মরণ করা। কি বললাম? আর জোরে বলুন না একটু। জিকির মানে কি? স্মরণ করা। দলিল কোরআনই আছে, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত, 151 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কি? ফাজকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমিও তোমাদের স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে জিকির মানে সকল স্মরণ করা। আবার দেখেন, জিকির মানে গবেষণা করা। জিকির মানে কি বললাম? গবেষণা করা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত। এখানে জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। আবার দেখেন, জিকির মানে হলো উপদেশ। কি বললাম? আরে ভাই বলুন না। উপদেশ, দলিল কোরআনই আছে। আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারা সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? যাই তাই উপদেশ দেওয়া যাবে না। বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। শুধু তাই নয়, আরো দেখেন, জিকির মানে হলো নামাজ। কি বললাম? জিকির মানে
নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে নামাজের জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত, ছুটো চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয়, জিকির মানে হলো সালাত, নামাজ। আপনারা কি জানেন সালাত শব্দের আবিধানিক অর্থ হলো দোয়া, আর হাকিকি অর্থ হলো দোয়া, আর মাজাজি অর্থ হলো আরকানে মখসুসা। আমার বাপেরা কথা একটু মাথায় রাখবেন, অন ক্যামেরার সামনে আলোচনা তো, এই জন্য একটু বোঝার চেষ্টা করবেন। চলো। আবার জিকির মানে হলো কি জানেন? জিকির মানে হলো আইন কানুন। কি বললাম? জিকির মানে আইন কানুন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। দলিল কোরআনে আছে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, তার ঠিকানা হবে সে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবে না, কিয়ামতের মাঠে আমি তাকে অন্ধ করে তুলব। তাহলে এখানে জিকির মানে হলো আইন কানুন। জিকিরের একাধিক অর্থ হয়, কটা বলবো আপনাকে জিকিরের মানে। যাই হোক, তো এই শুধু এটাই ভাববেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু জিকির। জিকিরের একাধিক অর্থ হয়। আবার দেখেন, জিকির মানে হলো কোরআন। কি বললাম? জিকির মানে কি? কোরআন। দলিল কোরআনে আল্লাহ নিজেই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আই কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর ওই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। তার মানে এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়েছে? জিকিরের অনেকগুলো অর্থ হয় বাপ, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই জিকির করতে এসে আমরা কিছু ভুল করে ফেলি। কি ভুল? শুনে নিন। লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বাস। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো নো গড উইদাউট আল্লাহ এন্ড প্রফেট মুহাম্মদ এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রফেট অফ আল্লাহ। বলা হয়েছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আমি টান দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপের ছোলা খতম করতে গিয়ে তার বাড়িতে খেয়ে তার বাম্মাকে জাহান্নামায় ঢুকিয়ে দিয়ে চাচা আমার বাড়ি আসছে। বাবা 10 মিনিট দেরি হোক, তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। ঠিক না বে ঠিক? তাড়াতাড়ি করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটা ভালো, এটা মাথায় রাখুন। চলো এগিয়ে যাচ্ছি। তো এই জন্য কালেমায়ে তৈয়্যিবা যখনই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, টান দেবেন। আচ্ছা, এবার আসি হাদিস থেকে একটু দেখি। আল্লাহ রাসূল বলছেন, ছোট্ট সংক্ষেপ একটা হাদিস, প্রত্যেক জিনিস খারাপ হয়ে গেলে তার সারাবার একটা রাস্তা থাকে, পন্থা থাকে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায় তার সারাবার রাস্তাটা কি? রাসূলুল্লাহ বললেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন, প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার একটা পন্থা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র আল্লাহর জিকিরই, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন। কোরআন কি বলছে দেখি, পাশাপাশি কোরআন কি বলছে দেখি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রদ 13 নম্বর পারা। জেনে রাখো, একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরটাকে ইতমিনান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য জিকিরের মাহফিল আমরা করি মানুষের অন্তরটাকে পরিষ্কার করার জন্য। আমরা মানুষকে মুনাফিক মুনাফিক বলি, তাই না বাবা? বাবা বলেন না,
শোনেন, আমি গতকাল কি এই মোনাফিকের আলোচনা করতে গিয়ে এক জায়গায় মানে আলোচনা করতে গিয়ে বলছিলাম, মোনাফিক দুই রকমের, মোনাফিক ফিল ঈমান আর মোনাফিক ফিল আমাল। ইমানের দিক থেকে মোনাফিক আর আমলের দিক থেকে মোনাফিক। ইমানের দিক থেকে মোনাফিকের 6টা ভাগ, আর আমলের দিক থেকে মোনাফিকের 3 অথবা 5টা ভাগ। বাপেরা, একটু ধৈর্যের পরিচয় দিন, একটু বোঝার চেষ্টা করুন। আসুন আমরা আলোচনা করি টু দি পয়েন্টের উপরে। আমি একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করব, আমাকে একটু সময় দিন। চলো, তো কালেমায়ে তৈয়্যিবা যখন পড়বেন একটু চিন্তা ভাবনা করে পড়বেন, ভুল যেন না হয়। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, একবার উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে কালেমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো, মুহাম্মাদুন বাশারুন, কি বললাম? মুহাম্মাদুন বাশারুন। আচ্ছা, বাশার শব্দের অর্থটা কি? বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, উনি অন্য কিছু ছিলেন না। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন দুই একটা বলে দিই, ভাবতে পারবেন না। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। কি বললাম বাবা? একটু বলেন, আমার সঙ্গে কথা বলেন না আপনারা। নবীর জন্য কি বলেছি? হালাল, আমাদের জন্য হারাম। দেখবেন, উদাহরণটা দেবো। এই দেখেন, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তো নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আবার একটা দিচ্ছি উদাহরণ, দেখুন। নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আর আমাদের জন্য লিমিট, যত খুশি তত নয়। দলিল কোরআন থেকেই দিচ্ছি। আচ্ছা, একজন মুসলিম সর্বাধিক বিবাহ করতে পারে কয়টা? জোরে বলুন না। 4টা। দলিল কোরআনে আছে, সূরা নিসা 4 নম্বর আয়াত, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 3 অথবা 4টে বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিবাহ করো। তবে একটা কথা আপনাদের বলছি, কেউ যদি 2টো বিবাহ করেন তাতে কোনো বাধা নেই। তবে ওই আয়াতের তাফসিরে বলা হয়েছে, যে 2টো বিবাহ করছেন ঠিকই, 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে হবে। যদি কোনো স্বামী 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। পঙ্গু ভাষাটা বোঝেন? আরে ভাই বলুন না, পঙ্গু ভাষাটা বোঝেন? মানে খোঁড়া করে তুলবে আল্লাহ কিয়ামতের মাঠে। রাসূলুল্লাহ বলেছেন, 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারলে। ভাববেন না 2টো বিয়ে করতে বলেছেন মানে বড় বউটাকে নিয়ে ঘুরবেন আর ছোট বউটাকে দেখবেন না, ছোট বউটাকে নিয়ে ঘুরবেন আর বড় বউটাকে দেখবেন না, এর নাম ন্যায় বিচার নয়। চলুন একটু এগিয়ে যাচ্ছি। তাহলে ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। ক্লিয়ার? আরে ভাই বলুন না, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা বিবাহ করেছিলেন? 4-এর অধিক। ঠিক না বেঠিক? এখন তার দলিল কি? কোরআনে আছে, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদা আন-নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। পবিত্র কোরআন 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন, নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে।
তবে নবী খলিসতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়, মোমেনদের ওই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। নবীর জন্য সীমাহীন, আমাদের জন্য সীমাবদ্ধ, মাথায় রাখুন। এই জন্য কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটা কোরআনে 2 জায়গায় আছে। আর এই আয়াতের তাফসীর করতে গিয়ে বেশ কিছু জিনিস আমি ওখানে লিখে দিয়েছি। দেখবেন আপনারা, কোনোদিন যেদিন আপনাদের হাতে এই তাফসীরটা আসবে না, সেদিন আপনারা পাবেন একাধিক কথা ওতে লেখা আছে। একদম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের তাফসীর ওখানে দেওয়া আছে। আর আল্লাহ পাক এটাও বলেছেন ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, এই আয়াতের তাফসীরটাও ওখানে ঢোকানো আছে। আর কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এটাও তাফসীর ওখানে দেওয়া আছে। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আমার বাপেরা, চলুন। এজন্য আলোচনার শুরুতেই বলছি, মুহাম্মাদুন বাশারুন, এতটুকুই আপনি জানুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। চলুন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির লেখা 2 লাইন আরবি কবিতা কি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাবুদ অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দান করবেন। ওগো দয়াময়, কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক কথাগুলি আমার মুখ থেকে, জবান থেকে বের করিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন। আল্লাহ হাদিস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন। ওগো আল্লাহ, ইজমা কিয়াসের সঠিক কথাগুলি যেটা মানুষের হেদায়েতের জন্য কার্যকর হবে, আল্লাহ সেই কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন। ওগো দয়াময়, যারা আমাকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ যারা শিক্ষা দিয়ে বেঁচে আছেন, যারা শিক্ষা দিয়ে অন্ধকার নীরব নগরে চলে গেছেন, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানান। যারা আমাকে শিক্ষা দিয়ে পৃথিবীতে বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ এই জলসা যারা কায়েম করেছেন, এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা শ্রোতা সকলকে কবুল করে নিন। হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন। আল্লাহ যারা জলসায় দান করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صدر جلسة
In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, স্বনামধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরাত, দিন দরদি, ইসলাম দরদি, মোমিন মুত্তাকি মুসলমান, সলেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দা নসিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশারা নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক নায়েত করেছেন যে মহান আল্লাহ পাক। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজের একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এখানে এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অদম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? জোরে বলুন আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকে সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিমের কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকাদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছে, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। দেখুন কোরআনে বলা হয়েছে 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দেবে। আর মজলিসের আদব হলো একটু গায়ে গায়ে বসা। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি জানেন? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে, আমি বলিনি, কোরআন বলছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। পবিত্র কোরআন 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। মনে রাখবেন, এখানে সোয়াদ অক্ষরটি আছে, সোয়াদ দিয়ে সদ্দা ইয়াসুদ্দু মানে বাধা সৃষ্টি করা। আর কেউ যদি সিন উচ্চারণ করে, সাদ্দা ইয়াসুদ্দু মানে হচ্ছে বাধা।
এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পিছনে নামাজ পড়া সহি নেই। বাপেরা মনে রাখবেন, অনেক আলোচনা, তাই আপনাদেরকে আমি আলোচনার মাধ্যমে বলতে চাইছি একটু এগিয়ে আসার জন্য। আর কি ওয়ানি সলাত, নামাজ, কোরআন, শয়তান কি চায়? নামাজ থেকে মানুষকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। বাপেরা একটু এগিয়ে আসবেন, গায়ে গায়ে বসবেন, মাঝখানে 2-1টা চেয়ার ফাঁকা আছে, তাই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি। আর একটা রিকোয়েস্ট করব, যারা আলেম উলামা বসে আছেন, হাফিজ আলেম যারা নিচে বসে আছেন, দয়া করে স্টেজে চলে আসুন। আমি তেমন ভালো আলেম নই, তেমন ভালো হাফেজ নই, তবে আলেম উলামাদেরকে ইজ্জত সম্মান করতে কোনোদিন দ্বিধাবোধ করি না। মনে রাখবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো। নবীজি মুসমিয়ান শব্দ বলেননি, মুস্তামিয়ান শব্দ বলেছেন। বাবি ইস্তিফালের খাসিয়াত বা বৈশিষ্ট্য হলো কোনো কাজকে মনোযোগ সহকারে শোনা বা করা। নবী বললেন আও মুস্তামিয়ান, মুসমিয়ান বলেননি নবীজি, আও মুস্তামিয়ান। নবী বললেন মনোযোগ সহকারে শোনো, হাক্কানি আলেমরা যেটা বলবে, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাবা হাক্কানি আলেম যারা আছেন, নিজের আলেম হাফেজ যারা নিচে বসে আছেন, স্টেজে অনেক চেয়ার আছে, আপনারা দয়া করে এসে একটি চেয়ারে এসে বসুন, ভালো লাগবে। আমি একাই বসে আছি, আর ভাই বসে আছে, আর এই ভাই বসে আছে 2জন। চলেন এবারে আসছি আলোচনার মূল বিষয়ে যাচ্ছি। আপনাদের এই জলসাটা হচ্ছে কিসের? বিশ্ব নবী দিবস উপলক্ষে জলসা, তাই তো? আচ্ছা, আপনারা কি জানেন আজকে দিনটা আরবি মাসের কয় তারিখ জানেন? 11ই রবিউল সানি। এই 11ই রবিউল সানি সম্পর্কে আপনাদের ধারণা আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী সম্পর্কে একটু আলোচনা করেন লোকেরা, তাই তো? শোনেন, আগে ওইটা একটু বলে দিই, ধারণাটা পাল্টে দিন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, কিন্তু খারাপ সেন্স নেবেন না। আমার কথা বুঝতে না পারলে আমাকে ডাইরেক্ট বলবেন, আমি অত্যন্ত খুশি হব। বুঝতে না পারলে বলবেন আই শ্যাল ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। কিন্তু দয়া করে মেহেরবানি করে সমালোচনা করার আগে একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। কারণ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে অন্তত, আর পেছনে একটা হাদিস রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মিথ্যুকের জন্য এটাই যথেষ্ট যা সে শোনে, যাচাই না করে বলে বেড়ায়। তাই এই জন্য আপনাদেরকে আলোচনা শুরুতেই বলছি, শুনে নিন। এই 11ই রবিউল সানি, 11ই রবিউল সানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির, জিলানী বা গিলানী দুটোই বলতে পারেন, তার মৃত্যু দিবস, ইন্তেকাল ওফাত দিবস। আচ্ছা, তাহলে তার জন্মটা কবে ছিল? শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো 471 হিজরি পয়লা রমজান। কি বললাম? আমার 471 হিজরি পয়লা রমজান তার জন্ম, 471 হিজরি। আচ্ছা, এটা আজকের কত হিজরি চলছে জানেন? তাও জানেন না মুসলমান? 1446 হিজরি চলছে আরবি। আচ্ছা, হিজরি যে বলে, এটা হিজরিটা কবে থেকে এলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় গেলেন, প্রথম হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় গেলেন আল্লাহর হুকুমে, সেই দিন থেকে হিজরি সাল গণনা করা হয়। সুতরাং 471 হিজরি পয়লা রমজান বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্ম। ইন্তেকাল কোথায়? ইন্তেকাল হলো 561 হিজরি 11ই রবিউল সানি ইন্তেকাল। এবার আসছি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি কোন মাযহাবের মানুষ ছিলেন?
ভালো করে শুনে নিন, ভুল বুঝবেন না যেন। কারণ এই 11 তারিখকে নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, যার জন্য আমাকে একটু ঘাঁটাঘুঁটি করতে হয়েছে, পড়াশোনা করে এই কথাগুলো, তথ্যগুলো আপনাদের তুলে দিচ্ছি। উনি ছিলেন হাম্বলি মাযহাবের। 4টে মাযহাব আছে জানেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতের লোককে হানাফি বলে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতের লোককে শাফিঈ বলে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মতকে ইমাম মালিকি বলা হয়, আর ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির মতকে বলা হয় হাম্বলি। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন হাম্বলি মাযহাবের যোগ্য একজন আলেম এবং আল্লাহর ওলি। ক্লিয়ার? উনি যে তরিকা মশক করেছিলেন, উনি যে আল্লাহওয়ালা বাতিনি এলেম যার কাছে শিখেছিলেন, তার নাম হলো দাব্বাজ রহমাতুল্লাহ আলাইহি। বাগদাদের দাব্বাজ এলাকায় তার নাম ছিল দাব্বাজ। উনি রস বিক্রি করতেন, খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তার রসে কোনোদিন পিঁপড়ে ধরতো না। তার কাছে উনি বাতিনি এলেম অর্জন করেছেন আর জাহিরি এলেম অর্জন করেছেন যাদের কাছে, তাদেরকে নিয়ে আমি যতটুকু তথ্য পেয়েছি প্রত্যেকেই ছিলেন হাম্বলি মাযহাবের মানুষ। ক্লিয়ার? 13 বছর 13 রকমের বিদ্যা তিনি অর্জন করেছিলেন, ইলমে তাফসীর, ইলমে ফিকহ ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তিনি একটা কিতাব লিখেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো গুনিয়াতুত তালিবিন। কি বললাম বাবা, একটু বলবেন? গুনিয়াতুত তালিবিন। সেই কিতাবে উনি লিখছেন বক্তব্য কে দেবে, ওয়াজ কোন লোকটি করবেন, কে ওয়াজ করবেন, ওয়াজ বক্তার কতটা যোগ্যতা থাকতে হবে সে সম্পর্কে উনি লিখেছেন যে ব্যক্তি কমসে কম তাফসীরে জালালাইন, কমসে কম তাফসীরে জালালাইন এবং হাদিসের সর্বনিম্ন কিতাব হলো, সর্বনিম্ন কিতাব হচ্ছে মিশকাত শরীফ, আর ফিকহের কিতাব শরহুল ওয়াকায়া, এই 3টে কিতাব অর্থাৎ হাদিস, তাফসীর এবং ফিকহ, এই 3টি কিতাব যিনি পড়তে পারেন, পড়াতে পারেন, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখেন। দুঃখের বিষয়, এই ডাইসে যদি ফেলা হয়, অনেক ব্যক্তি আছেন মিশকাত শরীফ পড়া তো দূরের কথা, একটা হাদিসের ইবারতটাও ঠিক মতো পড়তে পারবে না। বড় দুঃখ লাগে। এজন্য আমি বলি, জলসা শুরুতেই বলি, আপনারা যখনই জলসা দেবেন, যখনই যেখানেই জলসা দেবেন, 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, আর 2 নাম্বার দেখবেন সত্যিকারের আলেম যদি হয়ে থাকেন তার আমল আছে কিনা, আমল আছে কিনা। এখন এ প্রসঙ্গে এই তথ্যটা কোথায় পাবেন আপনি, আমি আপনাকে বলে দিচ্ছি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতিরের এই আয়াতটি তাফসীর করতে গিয়ে আমি আপনাদেরকে অনেক জায়গায় বলেছি। দেখবেন ওখানে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি তিনি উলামার 3টে ভাগ করেছেন, আলেমের 3টে ভাগ করেছেন। কি কি? এক শ্রেণীর আলেম আছে আল্লাহকে ভয় করে, ভালো করে শুনে নিন, আল্লাহকে ভয় করে, আল্লাহর হাদ অর্থাৎ হুকুম আহকামগুলো তিনি মানেন, জানেন, মানেন, ফারায়েদের দিকগুলি তিনি জানেন, মানেন। এই এক ধরনের আলেম, আল্লাহকে ভয় করেন, আল্লাহর আইন কানুনগুলোকে বোঝেন, এক ধরনের আলেম। আর এক ধরনের আলেম হলো, উনি বলছেন, সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আর এক ধরনের আলেম হলো যিনি আল্লাহকে ভয় করেন কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নেই। ক্লিয়ার? আল্লাহকে ভয় করেন, কোরআন হাদিসের জ্ঞান নেই। 2 রকম হলো। 3 রকম কি? আল্লাহকে, কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু আল্লাহর ভয় করে না। তাহলে 3 রকম আলেম। 1 নম্বর আলেম হলো কি? আল্লাহকে ভয় করেন, কোরআন হাদিসের জ্ঞান রাখেন। আর এক ধরনের আলেম হলো কি? কোরআন হাদিস, আল্লাহকে ভয় করেন, কোরআন হাদিসের জ্ঞান রাখে না, মানে ইলম কালাম নেই, জাহিরি ইলম নেই। আর এক ধরনের আলেম কি? আল্লাহকে, কোরআন হাদিসের জ্ঞান আছে কিন্তু আল্লাহকে ভয় করে না, মানে আমল করে না। এজন্য আপনাদেরকে বলছি, জলসা দিতে গেলে বাবা 3টে জিনিস ফলো করবেন। 1 নম্বর হলো বক্তাটি আলেম কিনা, আর আলেমের পেছনে দেখবেন ওর আমল আছে কিনা, ভদ্রলোকটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা,
আপনারা প্যান্ডেলওয়ালাকে ডেকেছেন কেন? অনেক তো প্যান্ডেলওয়ালা ছিল এই সাকরাইল থানায়, সাকরাইল থানা তো না আন্দুল থানা, এই সাকরাইল থানায় তো অনেক প্যান্ডেলওয়ালা ছিল, তাই একে কেন ডেকেছিলেন? নিশ্চয়ই অনেকগুলোকে দেখে বাছাই করেই তবে থেকে ডেকেছেন। অনেক তো মাইকওয়ালা ছিল, এই মাইকওয়ালাকে ডাকলেন কেন? তার মানে অনেকগুলো মাইকওয়ালার ভালো রকম ছানবিন করে পরীক্ষা ইমতেহান নিয়েছেন, পরীক্ষা নিয়ে তাকে ডেকেছেন। তো অনেকগুলো বক্তা ছিল, আব্দুল্লাহ ইল মারুফকে ডাকলেন কেন? এটাই আমার প্রশ্ন। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ লাগবে, আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনে আছে 5টা গুণ লাগবে। রাগ করবেন না কেউ কিন্তু। জলসা কমিটি হতে গেলে 3টে গুণ কি কি লাগবে শুনে নিন। 1 নাম্বার লাগবে সৎ হতে হবে। কি বললাম? আচ্ছা, সৎ কাকে বলে? সৎ কাকে বলে? শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, গালি দাড়ি রাখলে, আর লজ্জাস্থানাকার চামড়া কাটলে, গরুর গোস্ত গেলে, নামের আগে মোহাম্মদ লিখলে সৎ বুঝি? চলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাকে বলছে দেখি। সার্টিফিকেটটা নবী দিচ্ছেন, আমি দেব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে এই মুহূর্তে, এই বাচ্চা, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে এই মুহূর্তে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? 2টো জিনিসের গ্যারান্টি। কি কি? পেছন থেকে একজন ব্যক্তি বললেন, হে নবী, যদি আমরা 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহর নবী তৎক্ষণাৎ বললেন, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবীরা বললেন, বলুন কি 2টো জিনিসের গ্যারান্টি? বুখারীর হাদিস। রাসূল বললেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, আমার ওয়াজ শেষ, বাড়ি চলে যান, বাড়ি চলে যান, অসুবিধে নেই। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। যার 2টোই খারাপ ও জাহান্নামী, যার 2টোই ভালো ও একজন টলিওয়ালা হলো, রিক্সা চালক হলো জান্নাতি। জোরে বলো। Many losses some. এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট আর দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। 1 নাম্বার জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। 2 নাম্বার জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বেশিরভাগ জলসা কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? শুধু এখানে নয়, ম্যাক্সিমাম জায়গাতে এরা কষ্ট করে জলসা দেয় কিন্তু নামাজ পড়বে না। অনেকেই আছে আজকের এশার নামাজই পড়ে নেই। শুধু আপনাদের কেন বলছি শুনে নিন, জানাজার নামাজটা গুরুত্ব বেশি না জোহরের না ফরজ নামাজের গুরুত্ব বেশি? জোরে বলুন। ধরুন গ্রামে একজন লোক মারা গেছে, তার জানাজা হবে জোহরের নামাজের পরে। দেখবেন আপনারা জোহরের জানাজার টাইম হাঁকা হয়েছে বেলা 2টোয়, 1:30টায় জামাত। দেখবেন মাইয়েতটাকে এনে এই মাঠে রাখা হয়েছে, মাইয়েতের কাছে 150 লোক বসে আছে, আর মসজিদে জামাত হচ্ছে 50টা লোক, ঠিক না ঠিক? তাহলে এদের কাছে হলো কি, জানাজার গুরুত্ব বেশি হয়ে গেছে, ফরজে আইনের গুরুত্ব কম। শুধু তাই নয়,
এ মুসলমান এমন মুসলমান, এরা করে কি, আল্লাহর আইনকে মানে না, আল্লাহর আইনের গুরুত্ব দেয় না, মানুষের আদেশের গুরুত্ব দেয়। আল্লাহর হুকুমের গুরুত্ব কম, মানুষের হুকুমের গুরুত্ব বেশি। একটা উদাহরণ দিচ্ছি, দেখুন। আল্লাহ কোরআনে বলেছেন, এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কত 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 250 রকমের কি আছে? হালাল, আর 250 রকমের হারাম, এই কোরআনে আছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন?